কুমিল্লায় যুবদল নেতা মাহবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠন। রবিবার দুপুরে শাসনগাছা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল রাশেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। তারা দাবি করেন, তিনি পরিচ্ছন্ন, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি, যিনি ওই এলাকায় কোনো পদে নেই এবং মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত নন। আমি মোহাম্মদ খলিলুর রহমান, দি মোটরেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি। আজকে এখানে মাহবুব আলী রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই অভিযোগের সূত্র নিয়ে আজকে আমরা এখানে আজকে দাঁড়াইছি। আমরা মাহবুব আলী রাশেদ বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে, এই অভিযোগের পুরোটা ভিত্তিহীন। এই ভিত্তিহীন সে কোনদিন এই বালুর মাঠে সে হায়ের বাড়ি শাসন করছে, সে কোনদিন বালুর মাঠে প্রয়োজন ছাড়া কোনদিন দিতে না। মাহবুব আলী রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তার মেনে নেবেন। সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। এটা মামলা যেহেতু এটা সাংবাদিক ষড়যন্ত্ররা তাকে শুরু করছে, এ নিয়ে আমরা মামলা প্রত্যাহারের কোনো আমরা চিন্তা ভাবনা করি না। আমরা মাহবুব আলম রাশেদের বিরুদ্ধে বিগত সেপ্টেম্বরের 3 তারিখ আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট করছে সে চাঁদাবাজ, এবং ঠিক এটার ধারাবাহিকতায় 10 তারিখ সেপ্টেম্বরে এরকম একটা অভিযোগ করছে। আমরা এটার কারণেই আজকে এটার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করার কারণে আমরা করছি, আজকে মানববন্ধন করছি। আমি কিন্তু এই আমার দেশ পত্রিকার নিয়মিত একজন পাঠক, আমি এই পত্রিকাটা পড়ি, কিন্তু আমার খুব কষ্ট লাগছে যে এই পত্রিকার একজন কুমিল্লার সাংবাদিক এই ধরনের তথ্য নির্ভর কোন সংবাদ পরিবেশন না করিয়া একটা তার মন গড়া এবং মিথ্যা বানোয়াট এবং কারোর থেকে প্ররোচিত হয়ে এই ধরনের একটা কথা উনি পত্রিকায় রাখলেন। আমি বিশ্বাস করি উনি ওনার এই অভিযোগ এই পত্রিকার মাধ্যমে উনি প্রত্যাহার করে নেবেন। আমরা মানে খুব কষ্ট পাইছি, এই জন্যই আমরা আসলে এলাকার তরফ থেকে এবং শ্রমিক মালিকদের তরফ থেকে আপনার করা হয়েছে, এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমাদের এই এলাকার কৃতি সন্তান, যেটা আমরা পত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন যে যুবদল করে শিক্ষক কলেজ তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এসেছে, এই চাঁদাবাজির অভিযোগটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, এই বিষয়টাকে এই সাংবাদিক সমাজের সামনে এবং জনগণের সামনে তুলে ধরার জন্য আজকের আমাদের এই মানববন্ধন। আমরা জানি যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, জাতির দর্পণ। সাংবাদিকরা সত্য উদ্ঘাটনের মাধ্যমে মানুষের অন্ধচোখ খুলে দেয়। আমি চাই যে এই টার্মিনালে চাঁদাবাজি হবে এই ধরনের ট্যাগ যাতে আমাদের কাছে না আসে। যে বিগত সরকারের সময় যারা টার্মিনাল নেতৃত্ব দিয়েছে তারা শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা এই 5ই আগস্টের পরে যখন এই পরিবহনের দায়িত্ব গ্রহণ করেছি, আমরা এই টার্মিনালে প্রকাশ্যে মিটিং করে সবার মাধ্যমে শ্রমিকদের অধিকার, মৃত্যুদণ্ডের টাকা, চিকিৎসার টাকা সবকিছু পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে। কিন্তু এই টার্মিনালের মালিক এবং শ্রমিকরা গত 1 বছর যাবৎ যেভাবে সুশৃঙ্খল ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং শ্রমিকরা কর্ম করে আসছে, সেইটার মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা কুচক্রী মহল আমাদের একজন বন্ধু সাংবাদিককে কেন বা কিভাবে প্রভাবিত করেছে, এটা আমাদের দ্বারা হয়। আমরা চাই মাহবুব আলী রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, মাহবুব আলী রাশেদ বাংলাদেশে আর কোন জায়গায় মতো ওই গাজীপুরের মতো, কুষ্টিয়ার মতো বা চুয়াডাঙ্গার মতো, ওই সাগর রুমির ঘটনার মতো মাহবুব আলী রাশেদ কোন মত সৃষ্টি করে নাই। সে নিয়মতান্ত্রিক ভাবে আইনে আশ্রয় নিয়েছে, সহায়তা নিয়েছে, সে আদালতে মামলা করেছে এবং যে সাংবাদিক তার বিরুদ্ধে অভিযোগ করেছে তার দায়িত্ব হচ্ছে মাহবুব আলম রাশেদ কি প্রকৃতপক্ষে চাঁদাবাজ না, এই এলাকার একজন কৃতি সন্তান। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা সত্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের সহায়তা চাই।